নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বরের স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে নিউট্রনের আধান, সঠিক উত্তর হবে নিস্তড়িত, অপশন সি। দুইয়ে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, একটি সেলসিয়াস থার্মোমিটারকে ফুটন্ত জলের বাষ্পে ধরা হলো, পারস্তম্ভের সর্বোচ্চ উষ্ণতার মান হবে, সঠিক উত্তর হবে 100 ডিগ্রি সেলসিয়াস, অপশন এ। তারপরে দেখো তিনে ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হবে, সঠিক উত্তর হবে অপশন বি। চারে দেখো এসআইতে তাপের একক, সঠিক উত্তর হবে অপশন বি, জুল। পাঁচে দেখো পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় যে মৌলটি, সেটি হলো সঠিক উত্তর হবে কপার, অপশন ডি। ছয় দেখো বরফ গরনের লিন তাপ, সঠিক উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম, অপশন এ। সাথে দেখো টিনের চিহ্ন হলো, সঠিক উত্তর হবে অপশন সি, এসএন। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো পাঁচটি। একে আছে সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত, উত্তরটা লিখব 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখানে উচ্চতা দেওয়া আছে, বরং একটু ভুল আছে। দুই দেখো কখন তাপ গ্রহণ বা বর্জন করা সত্ত্বেও কোনো পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, উত্তরটা লিখবে লিন তাপ। তিনে দেখো লিন তাপ কাকে বলে, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, আগের 8 নম্বর মডেল সেটে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো উত্তরটি তোমরা অবশ্যই দেখে নিও। চারে দেখো শূন্যস্থান পূরণ, কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর ক্রমাঙ্ক বলে। পাঁচে দেখো একটি এক পরমাণুক অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ -1, তোমরা লিখবে সিএল। আচ্ছা, সমতা বিধান দেওয়া আছে, উত্তরটা দেখো দেওয়া আছে, তুমি দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী দেখো 3-এর 1-এ একটা সমীকরণ দেওয়া আছে, হ্যাঁ এটা তোমাদের পরবর্তী সেটে আমি সমাধান করে দেখিয়ে দেবো। হ্যাঁ, দুই জায়গায় দেখো শীত প্রধান দেশে প্রচণ্ড ঠান্ডায় রাস্তার বরফ জমে গেলে অনেক সময় বরফে লবণ যোগ করা হয়, কারণ দেখো উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3-এ মূলক কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। মূলক কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণ দেবে, দেখে নাও। পরবর্তী দেখো ভর সংখ্যা কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। ভর সংখ্যা কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য হইতে পেজ নাম্বার হচ্ছে 13, দেখে নাও 13। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা প্রমাণ করো, দেখে নাও উত্তরটি, দেখে নাও উত্তরটি পাঠ্য বইতে পেজ নাম্বার 6। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের প্রদত্ত বিক্রিয়াগুলি কোনটি কোন ধরনের বিক্রিয়া চিহ্নিত করো। আচ্ছা, এই দাগেরটা হবে প্রত্যক্ষ সংযোগ আর বি দাগেরটা হবে বিয়োজন। পরবর্তী দেখো লাইফ সায়েন্সের সমাধান করবে। একে আছে লিপিড জমা থাকে, সঠিক উত্তর হবে অপশন বি, পেটে। দুই দেখো হলুদ রঙের লাড্ডুতে যে ক্ষতিকারক কৃত্রিম রং থাকে তা হলো মেটারিল ইয়েলো। 3-এ দেখো মানবদেহের রক্তে জলের পরিমাণ হলো 90 ভাগ, অপশন এ। পরবর্তী দেখো 4 দাগের চা, পাকা আম, পাকা পেঁপে, বিট এর মধ্যে থাকা প্রধান খাদ্য উপাদানটি হলো ফাইটোকেমিক্যাল, অপশন সি। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন দেওয়া আছে, শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে উষ্ণতা। 2 দেখো মোমো চাউমিন প্রধান কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়, উত্তরটা লিখবে আজিনোমোটো। 3 দাগে দেখো শরীরে শর্করার পরিমাণ বেড়ে গেলে যে রোগ হয় তার নাম হলো মধুমেহ। 4-এ দেখো উত্তরটা হবে সোডিয়াম। 3-এ দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি। একে আছে ওজন বেড়ে গেলে কি কি সমস্যা হয়, দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো
আইসক্রিমে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়? উত্তরটা লিখবে কারাজিনান। 2 দাগ দেখো, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে মানবদেহে কী কী উপসর্গ দেখা যায়? উত্তরটা লিখবে চোখের নিচে ও নখ ফ্যাকাশে হয়ে যায়। 3 দেখো, সংশ্লেষিত খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। দেখো উত্তর দেখে নাও, সংশ্লেষিত খাদ্য বলতে কী বুঝো? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।